আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে এলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি মুরগির মাংস দিয়ে ছিমের বিচি রান্না করে দেখাবো। মুরগির মাংস দিয়ে ছিমের বিচি রান্না করলে খুব মজা হয়। চলুন তাহলে মূল রান্নায়। ছিমের বিচি থেকে কিভাবে খুব তাড়াতাড়ি খোসা ছাড়িয়ে নেওয়া যায় সেজন্য আমি ফুটন্ত গরম পানিতে বিচিগুলোকে ধুয়ে নিয়েছি। প্রথমে ধুয়ে ফুটন্ত গরম পানিতে দিয়ে দিলাম। প্রথম বলক এলেই নামিয়ে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। এতে করে ছিলতে খুব সুবিধা হয়। আমার হয়ে গেছে। আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন বিচিগুলো থেকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে নিচ্ছি। আর ১ কেজি সিমের বিচি ছিল। আর ফুটন্ত গরম পানি দিয়ে এভাবে সিমের বিচি একটু ভাপ দিয়ে নিলে খুব তাড়াতাড়ি খোসা ছাড়িয়ে নেওয়া যায়। খুব তাড়াতাড়ি আমার সিমের বিচিগুলো পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি ১ কেজি সিমের বিচি নিয়েছিলাম। আর মুরগির মাংস নিয়েছি ১ কেজি ৩০০ গ্রাম। এই তো চলে যাচ্ছি মূল রান্নায়। ঢাকায় শীতের সময় একটু গ্যাসের সমস্যা হয়ে যায়। আমি এখন ইলেকট্রিক চুলায় এটা রান্না করে নিব। কড়াই গরম হয়ে গেছে। ১/২ কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ১/২ কাপের মতো। দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। হালকা ব্রাউন করে নিব। এই পর্যায়ে দিয়ে দিলাম গরম মসলা, আস্ত গরম মসলা, তেজপাতা ২ টো দিয়ে হালকা নেড়ে দিয়ে ভেজে নিব। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ। আদা বাটা ১.৫ চামচ, রসুন বাটা ১.৫ চামচ। পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। পানি দিয়ে নেড়ে এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিব। হলুদ বাটা দিয়ে দিলাম ১ টেবিল চামচ ভর্তি করে, মরিচ ১ টেবিল চামচ ভর্তি করে, জিরা বাটা ১ টেবিল চামচ ভর্তি, গরম মশলা ১ চামচ ভর্তি, লবণ স্বাদ মতো দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর মশলাটা ভালো করে কষিয়ে নিলে রান্নাটা কিন্তু অনেক টেস্ট হয়। আমি আবার একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তেল উপরে উঠেছে। এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে কষিয়ে নিচ্ছি। এখানে আমি অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাংসটা হাফ সেদ্ধ করে নিয়ে তারপর বিচিগুলি দিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে এলাম। নেড়ে দেখে নিচ্ছি নিচে লেগে গেছে কিনা। ভালো করে নেড়ে দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। এখন আমি ছিমের বিচিগুলো দিয়ে দিলাম। ছিমের বিচিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে নেড়ে দিচ্ছি। কষানো হয়ে গেছে। ছিমের বিচিগুলোকে যেহেতু আমি গরম পানিতে ফুটিয়ে নিয়েছি, সেদ্ধ করার জন্য এখন পানিটা পরিমাণ মতো দিতে হবে। আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে এলাম। রান্না হয়ে গেছে। আমি এখন নামিয়ে পরিবেশন করে নেব। সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। যারা কখনোই ছিমের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করে খাননি, রান্না করে দেখবেন, অনেক টেস্টি হয়। সবাই ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইলো। আমার জন্যও দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।